আজ আমি একটা রেসিপি শেয়ার করছি, সেটা হলো চিকেন স্টু। তো চিকেন স্টু স্বাস্থ্যের পক্ষে সত্যিই খুবই ভালো। তো এখানে আমি চিকেন স্টু তো করছি, তার সাথে আমি কিছুটা মাশরুমও দিয়ে দিয়েছি, যেটা দিলে স্টুটার গুণ আরও বেশি পরিমাণে বেড়ে যাবে। তো এটাকে আমরা ডিনার হিসেবেও খেতে পারি। তো এখানে আমি 2 টুকরো পেঁপে, 4 টুকরো গাজর আর কিছুটা বিনস নিয়েছি, আর নিয়েছি ক্যাপসিকাম টুকরো করা, আর একটা গোটা পেঁয়াজকে 4 টুকরো করে নিয়েছি, কিছু ধনেপাতার ডাঁটি নিয়েছি, আর বেশ খানিকটা মাশরুম নিয়েছি। আর নিয়েছি এদিকে আমি টমেটো, একটা গোটা টমেটোকে আমি 4 ফালি করে নিয়েছি, আর নিয়েছি কিছু গ্রেট করা রসুন আর কিছু গ্রেট করা আদা। তো এখানে আমি একটা কুকার বসিয়ে তাতে আমি একটু সাদা তেল দিয়ে 1 টুকরো বাটার আমি সেই তেলে দিয়ে দিলাম। এবারে বাটারটা গলে যাওয়ার পরে আমি যে সবজিগুলো আগে রেখেছিলাম সেটা পরে দেব। এবারে আমি দিলাম আদা আর রসুন কুচিগুলো দিয়ে আমি তারপর সবজিগুলো এক এক করে দিয়ে দেব। গাজর দিলাম, তারপর পেঁপে, এভাবে সমস্ত সবজিগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে তারপর আমি যে চিকেনটা ছিল আমার আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেই চিকেনটাও আমি এই কুকারে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করলাম, করার পর আমি একটু কুকারটা কুকারের ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর দেখলাম অনেকটাই থিতিয়ে গেছে সবজিগুলো। তারপর আমি ধনেপাতার ডাঁটি দিলাম, একটু লবণ দিলাম পরিমাণ মতন, দিয়ে আমি এটাকে আবার কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রাখলাম। এরপর দেখলাম বেশ খানিকটা মজে এসেছে। তারপর আমি বাকি যে আমার মাশরুমগুলো ছিল সেই মাশরুমগুলো আমি সব দিয়ে দিলাম, কারণ মাশরুম আগে দিলে একেবারেই গলে যেত, সেই কারণে মাশরুমটা আমি আগে দেইনি। এরপর আমি দেব গোলমরিচের গুঁড়ো, বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দেব আমি যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেই টমেটোটা আমি দিয়ে দেব। এইভাবে ভালো করে নেড়েচেড়ে দিলাম। তারপরে আমি বেশ একটা কাপে, বেশ বড় কাপে, সেখানে আমি একটু গরম জল করে নিয়েছিলাম আগে থেকেই, ওই বড় কাপ 1 কাপ, বড় কাপের 1 কাপ আমি জল কুকারে দিয়ে দিলাম। দিয়ে আমি 2 থেকে 3টা সিটি দিয়ে আমি একটু কর্নফ্লাওয়ার সামান্য উষ্ণ জলে গুলিয়ে দিয়ে দিলাম। এতে স্টুটা একটু ভারী টাইপের হবে, খেতে ভালো লাগবে। তো এটা আমি পাউরুটি সেকে কিংবা গরম গরম রুটির সাথে খেতে পারি, যেটা দিয়েই খাই না কেন আমার বেশ ভালোই লাগবে। আমরা এখানে পাউরুটি দিয়েই খেয়েছিলাম, আপনারা এইভাবে করে দেখবেন, সত্যিই ভীষণ ভালো লাগবে।